দেখুন আমি আলুটা সেদ্ধ করে নিলাম একটু লবণ জলে। এবার এই আলুটা আমি একটা বাটিতে তুলে নেব। এদিকে ফুলকপি, এই যে ফুলকপি কেটে রেখেছি, এই আলুটা আগে তুলে নিই। আলুটাকে তুলে নিচ্ছি। যে আলু ভাপানো গরম জলটা, লবণ জলটা, এটা আমি এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে, ফুলকপির মধ্যে এই যে দিয়ে দিলাম, ফুলকপির মধ্যে যদি গুঁড়ো পোকা টোকা থাকে এটা বেরিয়ে যাবে। নুন, গরম জল, লবণ দিয়ে সেটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু কিছুটা আদার টুকরো ঘষে রেখেছি আদার টুকরো, আদা আর হলুদের টুকরো, আর ওখানে নিয়েছি দেখুন 4টে মতো কাঁচা লঙ্কা, আর লাল লঙ্কারও তো ছোট্ট, ওটাকে একটা ধরলাম, 4টে কাঁচা লঙ্কা। আর এখানে কাজু আমি পেস্ট করে রেখেছি, আর জিরে ধনে দিয়ে আমি নিরামিষভাবে এটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়েছি, একটু ঘষে রাখা কাঁচা হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়ে দেবো এই আলুগুলোকে। এই যে একটু লবণ দিয়ে দিয়েছি, এই যে লবণ দেখা যাচ্ছে, লবণ দিয়ে দিয়েছি রং হওয়ার জন্য আর কি। একটু হলুদ যে ঘষে রেখেছিলাম, গোটা হলুদ, ওই আমাদের কাঁচা হলুদ, সেটা দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমরা ভেজে নেব। হালকা রং হবে, গুঁড়ো যে রং সেই রং হবে না, কিন্তু হালকা রং হবে। হালকা একটা রং হচ্ছে, যেহেতু আমি হলুদে মানে কাঁচা হলুদেই আর কি একটু ঘষে নিয়ে পেস্ট করে নিয়েছি, সেই একটুখানি দিলাম। আপনাদের গুঁড়ো হলুদের মতো অত রং হবে না, তবু হালকা রং হয়, এটা শরীরের জন্য ভালো। দেখুন একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য লবণও দিলাম, হলুদ অল্প একটু দিলাম, আর দিয়ে দেবো সামান্য তেল। এবার ফুলকপিটাকে আমি খুব ভালো করে ভাজবো, হালকা রং হবে। কাঁচা হলুদ তো। দেখুন ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছিলাম, যে সেটাকেও আমি লাল করে ভেজে ফেললাম। যত ভাজা হয়ে যাবে ওদিকে আমার তরকারিটা হতে কম সময় লাগবে, কারণ এদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে রেখেছিলাম দেখুন তেজপাতা, গরম মশলা থেতো করে, যে এলাচ, লবঙ্গ, দারচিনি, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি সম্বার দিলাম। আঁচটা দেখুন একদম মিডিয়াম ফ্লেমে রয়েছে। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম এই যে আদা আর হলুদ। দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, দেবো টমেটো কুচিগুলো। আপনার টক দই ফাটিয়ে দিতে পারেন, আমি টক দই দিয়ে করবো না বলে 2টো টমেটো দিয়েছি বেশ বড় বড়। দেব ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। টক দই দিয়ে করতে পারেন, টক দই ফাটিয়ে দিতে পারেন। আমি টক দই আজকে দেবো না, তাই 2টো বড় বড় টমেটো দিয়েছি। এবার এই মশলাটাকে আমি কষাবো। দিয়ে দেব, ভাজাতে তো লবণ দিয়েছি, তাই সামান্য লবণ দিয়ে দিলাম, একটা গুড়ের বাতাসা। হয়ে গেল আমার সব মশলা দেওয়া। এবার এটাকে ভালো করে কষাবো। দেখুন মশলাটা এরকম কন্ডিশন হয়েছে। এবার আমি এই কাজুটা দিয়ে দেব, কাজু বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারাও নিরামিষ তরকারি করে দেখবেন, খেতে খুব ভালো। যদি টমেটো না দেন টক দই দিয়েও করতে পারেন, তাহলে টমেটোটা আর লাগবে না। আমি টক দই দিইনি বলে 2টো বড় বড় টমেটো দিয়েছি। এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। পেস্টটা দিয়েছি সেই জন্য একটু সাদা সাদা লাগবে। মশলাটা
মশলাটাকে আরেকটু কষাবো। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিই। আপনারা যদি একটু দেখুন, এর মধ্যে আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন, আপনাদের গুঁড়ো হলুদ দিয়ে করতে পারেন, তাহলে রঙটা আরও ভালো আসবে। এবং আমি যেহেতু কাঁচা হলুদের তরকারি করেছি, রঙটা অতটা ভালো আসেনি। দিয়ে দিলাম হাঁড়ি থেকে নেওয়া গরম জল। আপনারা এভাবে গরম জল দেবেন। দেখুন হাঁড়িতে ভাতের জল বসিয়েছে, সেখান থেকে আমি দিয়ে দিলাম। ব্যাস, আর জল আমি রাখবো না। এই যথেষ্ট, ঠিক আছে। আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ সেদ্ধ হতে লাগে, তারপরে নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখবেন সত্যি খেতে খুব ভালো হয়। হয়ে গেল আমার ফুলকপির ডালনা, নিরামিষ ফুলকপির ডালনা, ঠিক আছে।